নমস্কার, অভিষেকদা বঙ্গের একটা নতুন অধ্যায়ে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের নতুন বাড়িতে প্রথম দিন, তাই সকাল থেকেই আমরা ব্যস্ত গৃহপ্রবেশের পুজো নিয়ে। গতকাল বিকেল পর্যন্ত চলেছে জেনেক্স থেকে প্যাকার্স মুভার্সদের শিফটিংয়ের কাজ। এখন পুজোর জোগাড় যন্ত্র প্রায় হয়ে গেছে। অন্তরা গেছে স্নানে, আর অভিরা গেছে আমাদের নতুন নেইবারদের সাথে খেলা করতে। ওর বয়সী খুদে সঙ্গী জুটেছে একটা। খুব কাছের কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে একদম ছোট্ট করে পুজোটা করছি। কারণটা বলাই বাহুল্য, এই শিফটিংয়ের ধকল অভিরা অ্যালেক্সার দুজনের ওপর দিয়েই অনেকটা গেছে। এদিকে ঠাকুরমশাই এসে গেছেন, পুজোয় বসেছেন। অভিরার খাওয়া, ঘুম, রুটিন সব হয়েছে ওলটপালট। তাই আপাতত নতুন বাড়ির পুজোটা ছোট্ট করে সেরে রাখলাম। খাওয়া দাওয়া, বন্ধু আত্মীয় স্বজনকে বাড়িতে ডাকা, সেসব তো আমাদের কিছু না কিছু লেগেই থাকে। নতুন বাড়িতে এসে অ্যালেক্সা খুব আনএক্সপেক্টেডলি বাথরুমের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। আমি ভাবিনি ও নতুন বাড়িতে এসেই বাথরুমে যাবে টয়লেট পটি করতে। নতুন জায়গা বলে একটু কমবার যাচ্ছে, কিন্তু ওয়াশরুমেই যাচ্ছে। ও যে কতটা ফ্লেক্সিবল আর ম্যাচিওর্ড তা আরেকবার বুঝিয়ে দিল আমাদেরকে। ভাড়া বাড়িতে এই কয়েক বছরে অন্তরাকে অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে রান্নাঘর নিয়ে। তাই এই বাড়িতে রান্নাঘর তৈরি করার সময় আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইনের সাথে ডিটেলে কিচেনটা প্ল্যান করেছি। রান্নাঘরের ডিজাইন প্ল্যানটা অন্তরা পরে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করবে। গৃহপ্রবেশের দুদিন পর আমরা অ্যালেক্সাকে নিয়ে বন্ধুদের সাথে একটা মন্দারমণি ট্রিপ প্ল্যান করি। আজ আর সেগুলো দিয়ে খামোখা ব্লগটা বড় করছি না। ট্রিপটা আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আপাতত ভ্যাকেশন ওভার, ব্যাক টু নর্মাল লাইফ। আরেকটা নতুন সকাল। আজ অভিরার স্কুল খুললো। চলুন ওকে নিয়ে স্কুলে যাই। কোথায় যাচ্ছে? স্কুল। কোথায় যাচ্ছে অভিরা? অভিরা তুমি কোথায় যাচ্ছ? বলো, স্কুলে যাচ্ছি। তোমাকে যেতে চাইছো না? ঠিক আছে, চলো, মজা হবে। একদিন প্রথম দিন মনে হচ্ছে। সকালগুলো সত্যিই খুব ব্যস্ততায় কাটে আমাদের। অভিরাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে আবার অ্যালেক্সাকে নিয়ে যাচ্ছি পোডিয়ামে একটু হাঁটাতে। ও বেশ মজা পায় পোডিয়ামে যেতে, যদিও শুরুতে একটু হাইপার থাকে, কিন্তু পরে ঠিক হয়ে যায়। আজ একটা স্পেশাল জিনিস বানাচ্ছি আমি আর অন্তরা মিলে। অভিরাকে স্কুল থেকে এনে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, হয়ে গেছে স্কুল, বাড়ি ফিরলাম। আজ ঘরে বানিয়েছি একটু মাটন বিরিয়ানি। নতুন রান্নাঘরে শুভ উদ্বোধনটা বেশ ভালোই হলো। আজ মায়ের জন্মদিন। অভিরাকে নিয়ে তাই বেহালা এসেছি জন্মদিন পালন করতে। আমার মা আজকাল জন্মদিনে আর কিছুই চায় না। কেকটা এনেছি বলে তাও কাটলো, না হলে হয়তো সেটাও কাটতো না। শুধু অভিরাকে দেখতে পেলেই মা খুশি হয়ে যায় আজকাল। নিজের জন্মদিন নিয়ে ছোটবেলায় মাকে এত চালিয়েছি, অথচ মা সারা জীবন নির্ভীকভাবে করেই গেল আমাদের জন্য। জাহাজে ওঠার আগে আর দেখা হবে না মা বাবার সাথে, আবার 2 মাস পর দেখতে পাবো মা বাবাকে। গুড মর্নিং। আজ হলো অভিষেকের জাহাজে জয়েনিং। সকাল থেকে অভিষেক ঘরে প্যাকিং নিয়ে ব্যস্ত। আমি ব্লিঙ্কিট থেকে টুকটাক একটু জিনিসপত্র অর্ডার করলাম ওকে দেওয়ার জন্য। কি কি আছে একটু পর আপনাদের সাথে সব শেয়ার করছি। বুঝতে পারছো যে বাবা চলে যাচ্ছে? হচ্ছে প্রাণ ডকুমেন্টস। এবার একটা নতুন ব্যাগ কিনেছি, এটা পাসপোর্ট টাসপোর্ট রাখার জন্য সুবিধা হবে বলে এটা কিনেছি। আমি তো এই একটা জায়গা থেকে আপাতত লাস্ট 2বার উঠেছি, সেখান থেকে উঠছি ব্রাজিল।
সাও পোলো যাচ্ছি, এখান থেকে কাতার যাব, ক্যালকাটা থেকে ডাইরেক্ট ফ্লাইট দিয়েছে এবার কাতার এয়ারওয়েজে। তো কাতারে গিয়ে বোধহয় 2-3 ঘন্টা 4 ঘন্টা মতন স্টে আছে, আমি এক্স্যাক্টলি মনে পড়ছে না, দেখতে হবে। তারপরে ওইখান থেকে সাও পোলো। Are you going to Miss Alexa? Miss Alexa? সাও পোলো থেকে আবার গাড়ি করে যেতে হবে স্যান্টোসে আছে জাহাজটা। এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাবা চলে যাচ্ছে। জাহাজে সন্ধে 6টার সময় ডিনার হয়ে যায়। রাতে ডিউটি করলে অনেক সময় একটু খিদে পায়, তাই অভিষেকের জন্য এইসব শুকনো খাবারগুলো একটু আনালাম। একটু কেক, একটু চা দিয়ে খাওয়ার রাস্ক, একটু চিড়ে ভাজা, এই সব শুকনো খাবার, আর একটা ছোট ডেটল দিয়েছি। জাহাজে অনেক ধরনের খাবার দাবার থাকে, তাই বেশি দিয়ে আর ব্যাগ বোঝাই করলাম না। চলুন, হয়ে গেছে অভিষেকের প্যাকিং। রেডি? রেডি হয়ে গেছে। চুলটা আঁচড়াওনি? চুলটা আসতেছে, আমার উড়ে গেছে। তখন থেকে বসে বসে আমার প্যাকিং, মানে চুপচাপ বসে আছে। বাবা আদর করব, আদর করব, আদর কইয়া বাবু সামনে সাবধান থেকে। তোমায় মিস করব। তুমিও মিস করবে পাপাকে? চলে আসবে পাপা। অ্যালেক্সা কিন্তু সব বোঝে। আজ সারাদিন শুধু অভিষেকের আগে পিছেই ও ঘুরঘুর করেছে। উবের বুক করা হলো, এবার বেরোতে হবে। তুমি স্টে করো, আমি এক্ষুনি আসছি। সময় এখন অভিষেককে গুড বাই বলার। অভিরা আর অ্যালেক্সাকে নিয়ে আমার একার লড়াই শুরু হলো আজ থেকে। আর অভিষেকের লড়াই শুরু ওর জাহাজে। ওকে ছেড়ে ঘরে আসতে খুব খারাপ লাগে। ঘরের সাথে সাথে মনটাও তো ফাঁকা হয়ে যায় ও চলে গেলে। আবার অপেক্ষার দিন গোনা শুরু। নতুন বাড়িতে ওকে ছেড়ে থাকতে এবার একটু খারাপই লাগবে। চলুন, এসে গেছি কলকাতা এয়ারপোর্ট। এবার অনেক ফর্মালিটিস আছে, সেগুলো করি। ফর্মালিটিস হয়ে গেছে। রাত 3টের সময় ফ্লাইট। একটু খিদে পাচ্ছিল, তাই এয়ারপোর্ট লঞ্চে বসে একটু ডিনার করলাম। ওয়েলকাম টু কাতার এয়ারপোর্ট। লাগেজটা আগেই জমা হয়ে গেছে, তাই এখন আর কোনো কাজ নেই ঘুরে বেড়ানো ছাড়া। চলুন একটু ঘুরে দেখি। আপনারা সবাই নিশ্চয়ই জীবনে কখনো না কখনো ওরিও বিস্কুট খেয়েছেন। এখানে দেখুন, একটা গোটা শপ ওরিও বিস্কুটের থিমে সাজানো। শুধু ভাবুন একবার ওরিও বিস্কুটের ক্রেজটা, শুধু ইন্ডিয়াতে নয়, কাতারেও। কাতার থেকে ফ্লাইটটা ছাড়ার পর দুবাইয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যখন, তখন নিচে যে পাম গাছের মতন আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো দুবাইয়ের ফেমাস আর্টিফিশিয়াল আইল্যান্ড। 3টে আর্টিফিশিয়াল আইল্যান্ড নিয়ে এই দ্বীপটা তৈরি। এগুলো হলো পাম জুমেরা, পাম জাবেন আলী আর পাম দিয়ারা। 2001 সালে দুবাই সরকার পার্সিয়ান সির ওপর এই দ্বীপটা তৈরি করার কাজ শুরু করেছিল। পরিকল্পনা এটাই ছিল যে সারা জীবন শুধু খনিজ তেলকে কেন্দ্র করে একটা দেশ চালানো সম্ভব নয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে দুবাই নিজের প্রায়োরিটি বানায়। পৌঁছালাম ব্রাজিলের সাও পাওলো। একটু আগেই পাইলট অ্যানাউন্স করলেন আমরা ল্যান্ড করছি। এবার ল্যান্ড করে গাড়ি ধরে পৌঁছাবো স্যান্টোস। সেখানে আজকের দিনটা হোটেল স্টে দিয়েছে কোম্পানি, কাল সকালে জাহাজ জয়েন করব।
গুড মর্নিং। শুরু হলো আরেকটা নতুন সকাল। ওয়েলকাম টু মাই সেকেন্ড হোম, ওয়েলকাম টু মাই শিপ। অন্তরাকে জানিয়ে দিয়েছি সেফলি জাহাজে উঠে গেছি। এবার ইঞ্জিন রুমে আগে একটা রাউন্ড নেব ভালো করে, তারপর কাজ শুরু করব। নিজের চেনা চৌহদ্দিতে ফিরে আগে দেখা দরকার এই কমাসে কি কি জিনিস বদল হয়েছে আর কি কি আগের মতনই আছে। জাহাজে পা রাখার পর কয়েকজনের সাথেই দেখা হয়েছে, আর অনেকের সাথেই দেখা হওয়া এখনো বাকি। তাই কয়েকটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। অনেক বড় ইঞ্জিন রুম, সবটা আপনাদের একদিনে দেখানো সম্ভব নয়, তবে চেষ্টা করব কাজের ফাঁকে যতটুকু দেখানো যায়। তো আমার আগে নিজে সময় চাই সবকিছু দেখার। বিকেলে আসলাম একটু ডেকে। বাড়ির কথা মনে পড়লে আমি ডেকে এসে দাঁড়াই। ইন্ডিয়াতে এখন ভোর, সবাই এখন ঘুমোচ্ছে। সমুদ্র আমায় অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু নিয়েও নিয়েছে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। টাটা।